এখন আমি সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে গয়নাগাটি পরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর আমার দেয়ালের পেন্টিংটা দেখো কি সুন্দর না দেখাচ্ছে, সবুজের সাথে সবুজ হয়ে গেছে শাড়িটা। চলো আমি এখন দিদির বাড়িতে যাচ্ছি, ছেলের মুসলমানিতে। সেখানে কি রান্না হচ্ছে না হচ্ছে, ছেলেকে কেমন সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো বলতে পারো যে তুমি কি দিচ্ছ, আমি না আগে থেকে সাইকেল দিয়ে দিয়েছিলাম। চলো সেই সাইকেলটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি আমার পুরো পিকচারটা তোমাদের সাথে শেয়ার করছি। আবার একটা পেন্টিং করেছি, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এটাতে দেখো, ওয়াও কত সুন্দর প্রিন্ট। চলো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই জানাবে। এই দুটো হচ্ছে আমার ছেলে মেয়ে, তারা খেলা করছে বসে বসে, খুব সুন্দর। আর এপারে আছে দেয়ালের পেন্টিংটা, দেখো এই একটা পেন্টিং। একদিন তোমাদের সাথে আমি রুম ট্যুর শেয়ার করবো, এখনও কাজ আমার কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার হবে। তা চলো এখন আমি বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমি এখন রেডি হয়ে তো বার হয়ে গেছি রাস্তাতে। আর তারপর একটা টোটোকে বলেও রেখেছিলাম যে এই টাইমের মধ্যে এসে আমাকে নিয়ে যাবে। দেখো ঠিক টাইমেও টোটো চলে এসেছে আমাকে নিতে। তারপরে দেখো আমি মেন রাস্তা ধরে গ্রামের রাস্তার মধ্যে মানে পৌঁছেও গেছি। তারপরে দেখো টোটো আমাকে না নামিয়ে দিয়ে চলেও এসেছে। আর এদিকে হচ্ছে যে আমি সাঁকো পার হয়ে ওপারে যাচ্ছি। আর দিদিদের বাড়ির মাঝ বরাবর না খাল কাটা হয়েছিল, সরকারি খাল। তার জন্য খালটা পার হওয়ার জন্য সব ছোট ছোট সাঁকো করে রাখা আছে। এদিকে বড় নন্দাইরা, ননদরা, মেজ নন্দাই সবাই চলে এসেছে, আত্মীয় স্বজন বাপের বাড়ি থেকে, মানে আমার বেটিরা ও সবাই চলে এসেছে। আর ছেলে দেখো, ও বলছে কেন এদের বাড়ি বিলিনা হচ্ছে না, বিলিনা মানে বিরিয়ানি। আর এদের এখন কি কি আইটেম করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাংস কষা, চানা মশলা তৈরি হচ্ছে, আর পুরিও তো হচ্ছে। আর এদিকে দেখো সবাই একে একে আত্মীয় স্বজনদের তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই চলে এসেছে। আর এদিকে দেখো হচ্ছে ক্ষীরের বাটি নিয়ে বসেও পড়েছে আমার মা, মানে যে আসছে সবাইকে ক্ষীর দিচ্ছে, আর তার সাথে মিষ্টি আছে বোঁদে। আর মেয়ে দেখো এদিকে চলেও এসেছে ফল চুরি করে খেতে। আমি না এখান থেকে গিয়ে একটু ভাবলাম সারিয়ানের জন্য একটু ক্ষীরের থালা সাজাই, গিয়ে দেখলাম কেউ সাজায়নি, তাই আমি ভাবলাম আমি ক্ষীরের থালাটা সাজিয়ে রেখে দিই। আর এদিকে দেখো মেয়েও চুরি করে খেতে এসেছি। না বেটা চাওয়ালটা পড়তে হবে শোনা। এই তো সারিয়ানে কেমন লাগছে দেখি, বাবা আব্বা আব্বা লাগছে সারিয়ানের পুরো আব্বা। তারপরে সারিয়ানকে একটা ছোট টুলের ওপর বসিয়ে মানে ক্ষীরের থালা আর ফলের থালাটা সাজিয়ে দিয়েছি। তারপরে দেখলাম না ওর হাতে কোনো লাল দৌড়ও বাঁধা নেই, মাথায় টুপিও ছিল না। তাই আমার শাশুড়ি মা বলল যে তুমি যখন ওর সব করছো তা ওটুকুও করে দাও। তা ওকে এখন লাল দৌড় টোর পরিয়ে দিচ্ছি, মানে হাতে দিতে হয়, পায়ে দিতে হয়, আর গলায় দিতে হয়। আমি আগে জানতাম না, তা ওর বড়রা আমাকে বলেও দিয়েছে, সেইভাবে আমি মানে ওকে পরিয়েও দিচ্ছি। আর পাশে না আমার আব্বাকে বসিয়ে দিয়েছিলাম, বলি আমার শ্বশুরকে বসতে বলছিলাম, আমার শ্বশুর বলছে না আমার শরীরটা খারাপ লাগছে বলে উনি চেয়ারে বসে আছে, আর আমার আব্বা মানে নাতির পাশে বসে আছে। আর একে একে দেখো সবাই ক্ষীর গালে দেবে বলে দাঁড়িয়ে আছে। আমার পড়ানো কমপ্লিট হয়ে গেলে না সবাই মানে ওর ক্ষীর খাওয়াবে, তাই আমি চামচটাও সুন্দর করে এক সাইড বরাবর দিয়ে দিলাম যাতে সুন্দর হয়। প্রথমে ওর দাদা দাদি দেওয়ার নিয়ম, তা আমার একটা চাষাউরি মানে ওর একটা দাদিমা হয়, সে বললো তাহলে আমি আগে দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা সবাই দাও। কতক্ষণ ওয়েট করব, আমরা কি খাবো না ক্ষীর খাওয়ানোর জন্য? তা আমরা বললাম তা ঠিক আছে তোমরা দিয়ে নাও, তারপরে একে একে দেবে। দেখো সবাই আমার শ্বশুর শাশুড়ি সবাই না একে একে ক্ষীর গালে দিচ্ছে, বেশ আনন্দ। তারপরে এক এক করে সবাই ক্ষীর গালে দিচ্ছে, আর আমি সারিয়ানের বলছি কত টাকা হলো বা কত পয়সা হলো নেব সারিয়ানের কাছ থেকে। সেইভাবে দেখো একটাও দাদিমা এসেছে, একটা রূপোর ব্রেসলেট করে নিয়ে এসেছে, সুন্দর ব্রেসলেটটা খুব মোটা, কিন্তু ওর হাতে পুরো ফিটিংস ছিল, তাই পরিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার শ্বশুরকে ডেকে বসিয়ে দিয়েছে, আমার শ্বশুর একটা 500 টাকার গান্ধী লোড দিয়েছে। তারপরে না আমার শাশুড়ি মাকে বসিয়ে দিয়ে দিয়েছে, শাশুড়ি ও গান্ধী মার্কা একটা লোড দিয়েছে। সারিয়ান তো খুব খুশি।
তারপরে ওর একটা ভাইয়া দিয়েছে 100 টাকা, ওর নানু দিয়েছে, নানিমা দিয়েছে। আমি পুরো ভিডিওগুলো করি না, কেননা করলে অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো ছেলের হাত থেকে একটু পারোটা বা লুচি কেটে খেলাম আমি। তারপরে সারমিনও দিচ্ছে, আমার ছেলেও গালে দিয়েছে। আর এদিকে দেখো আমার বেটি এসেছে, বলছে কী রে তুই কী খাবি বল। না আমি খাবো। তা বললো তুমি একটা ড্রাগন ফল খাও। তা বেটি একটা ড্রাগন ফল খেলো, লেবুও খেয়েছে, খেয়ে ওকে গালে খেত দিয়ে চলে এসেছে। আগেরটা ছিল আমার সেজো বেটি, এটা হচ্ছে আমার মেজো বেটি। দেখো মেজো বেটিও খাওয়াচ্ছে। আর আমরা সবাই বলছি অল্প অল্প করে দাও, কেননা ওর তো চ্যান্টু কাটা হলে আর খেতেও পারবে না। তাই দেখো সব বেটিরা খুব আনন্দ করছে। এটাও আরেকটা বেটি, সবাই দেখো কি সুন্দর আনন্দ করছে। নাতি বললে কথা, মুসলমানই না, এই দিনটা তো ছেলেদের একটু কষ্ট করতে হয়, আনন্দও হয়। আর তারপরে আমি চলে এসেছি কী কী রান্না মানে হয়েছে। অল্পটা মাংস কষাটা তোমাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে চাটনি, সবজি, ডাল, বেগুন ভাজা, ডিম লাল, মিষ্টি, দই, পাঁপড়, মানে আর এটা হচ্ছে ক্ষীরের মানে ডিশটাকে তুলে নেওয়া হচ্ছে এখন। আর প্রত্যেকটা জিনিসের ওপরে না এখন শীতের যে ধনেপাতা সেটা ছড়িয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর তারপরে আমি বললাম যে তুমি একটু সারিয়ানকে গালে ক্ষীর খাওয়াও, সারিয়ান খুব খুশি হবে। তারপরে দেখো সারিয়ানও ও খুব খুশি, 500 টাকার নোটও দিয়েছে সারিয়ানের একটা। তা সারিয়ান খুব খুশি। চলো এখন আমি চলে যাচ্ছি দোতলাতে। সেখানে প্যান্ডেল করা হয়নি, মানে চেয়ার টেবিল দিয়ে বসিয়ে দিয়েছে বাচ্চাদের। আর ছেলে মেয়ে দেখো, আর আমার ছেলে দেখো ওর জন্য জামা প্যান্ট নিয়ে ও পরবে না, ওই জামাটা পরেই আছে ও। আর আজকের যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, টাটা। আর আমার বাপের বাড়ি থেকে কী দিয়েছে দেখো, আর আমার বাপের বাড়ি মানে থেকে দিয়েছে ফ্রিজ। ওর আংটি নেবে না, তার জন্য ফ্রিজ নিয়েছে, মানে ফ্রিজটা ওদের ছিল না তাই ফ্রিজ দিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমার দুটো ভাই, দাদা আর ছোট ভাই নিয়ে আসছে।